অনেকে জানতে চেয়েছেন কন্ডোম ছাড়া কিভাবে সেক্সকে নিরাপদ করা যায়। কন্ডোম ছাড়া সেক্স আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে কখন তা ঝুঁকিপূর্ণ এবং কখন তা নিরাপদ এই বিষয় সম্পর্কে জানতে হবে এবং এই বিষয় সম্পর্কে প্রত্যেক দম্পতি জানা প্রয়োজন। ইতিমধ্যে কন্ডোম ছাড়া সেক্স সম্পর্কে বেশ কিছু ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছি, তবে আজকের ভিডিও বার্তায় মূলত গবেষণা ভিত্তিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে কন্ডোম ছাড়া সেক্সের ক্ষেত্রে কোন কোন গবেষণা হয়েছে এবং সেখানে কোন বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেক দম্পতির জানা প্রয়োজন। একটি গবেষণা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন, তাদের একটি গবেষণা দেখা গিয়েছে যে যারা কন্ডোম ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে যৌনবাহিত জীবাণুর সংক্রমণ দ্বারা যৌনবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ যারা কন্ডোম ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে এক প্রকার ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ বা আমরা বলে থাকি এসটিডি অর্থাৎ এসটিআই ছাড়া সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন দ্বারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন আমরা বলি এই রোগগুলোর ক্ষেত্রে সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়া এই ধরনের বিভিন্ন রোগ হতে পারে। আবার আরেকটি গবেষণা যেটাকে বলা হচ্ছে যে গাটমেটার ইনস্টিটিউট, তাদের একটি গবেষণায় বলা হয়েছে যে প্রত্যেক বছর প্রতি 10 জনের মধ্যে 7 জন যারা কিনা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করছেন তারা মূলত নিরাপদ যৌনবাহিত সম্পর্কে যাচ্ছেন না বা নিরাপদ সেক্স করছেন না, অর্থাৎ তারা কন্ডোম ছাড়াই সেক্স করছেন। আরও সহজভাবে যদি বলে থাকি যে প্রত্যেক বছর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেখানে হয়ে থাকে সেখানে প্রত্যেক 10 জনের মধ্যে 7 জন শুধুমাত্র কন্ডোম ছাড়া সেক্সের কারণে অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ করে ফেলছেন। অর্থাৎ কন্ডোম ছাড়া যদি সেক্স করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের একটা ঝুঁকি থাকে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের যে গবেষণা হয়েছিল সেখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল এবং উল্লেখ ছিল এবং সেখানে বলা হয়েছিল প্রত্যেক বছর প্রায় 400 মিলিয়ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নতুন করে দেখা দিচ্ছে বা কেস দেখা দিচ্ছে। অর্থাৎ যারা কন্ডোম ছাড়া সেক্স করছেন তাদের মধ্যে প্রত্যেক বছর 400 মিলিয়ন নতুন করে যৌনবাহিত রোগের আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ কন্ডোম ছাড়া সেক্স করলে তা কতটুকু ঝুঁকিপূর্ণ হতে পারে এটা বোঝা যাচ্ছে। আরেকটি গবেষণা আছে সেখানে বলা হয়েছে জার্নাল অফ সেক্স রিসার্চ, সেখানে বলা হয়েছে যে যারা কন্ডোম ছাড়া সেক্স করছেন হয়তোবা তারা আগে থেকে প্রস্তুত ছিলেন না, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তাদের মধ্যে বেশ কিছু মানসিক চাপ দেখা যায় এবং পরবর্তীতে তারা দেখা যায় যে একটা হীনমন্যতায় ভুগেন এবং অনেক বেশি হয়তোবা লজ্জা বা ভয় বা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। অর্থাৎ তাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়ে থাকে, একটা হতাশা তৈরি হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন সহবাসে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে একটা পরিকল্পনা করে যাওয়া উচিত যে আপনি গর্ভধারণ করতে চাচ্ছেন কিনা বা আপনার যে সঙ্গী আছে তিনি আপনার জন্য নিরাপদ কিনা। তা না হলে পরবর্তীতে কিন্তু আপনি বিভিন্ন ধরনের মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। আরেকটি গবেষণাতে ব্রিটিশ মেডিকেল জার্নাল, সেখানে বলা হয়েছে মূলত যারা কন্ডোম ছাড়া সেক্স করছেন তাদের ক্ষেত্রে মা এবং নবজাতক, তাদের ক্ষেত্রে মা এবং নবজাতক উভয়ের জন্যই খুব বেশি ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ যে সকল মা যারা কন্ডোম ছাড়া সেক্স করছেন বা আগে থেকে হয়তোবা করেছেন গর্ভবতী অবস্থায়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গর্ভকালীন সময়ে মায়ের কাছ থেকে নবজাতক বাচ্চার মধ্যে অর্থাৎ গর্ভস্থ শিশুর মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ হয়ে থাকে এবং এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। একটা পর্যায়ে কিন্তু দেখা যায় যে অনেক সময় বিকলাঙ্গ বাচ্চা হয়ে থাকে, আবার অনেক সময় কিন্তু গর্ভস্থ শিশুর আরও বেশ কিছু সমস্যা হতে পারে, আবার মারাও যেতে পারে। তাই কন্ডোম ছাড়া সেক্স কতটা ঝুঁকিপূর্ণ এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। কন্ডোম ছাড়া সেক্স এই বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ কন্ডোম ছাড়া সেক্স যদি কেউ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে বেশ কিছু বিষয় খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে তার সঙ্গীর বিষয়ে খেয়াল করতে হবে যে যার সাথে আপনি শারীরিক সম্পর্কে যাচ্ছেন অর্থাৎ আপনার যিনি সঙ্গী আছেন তিনি আপনার জন্য নিরাপদ কিনা বা আপনার জন্য ঝুঁকিপূর্ণ কিনা। যদি এমন হয়ে থাকে যে তিনি আপনার বিশ্বস্ত সঙ্গী এবং আপনি ছাড়া বা আপনারা দুজন স্বামী স্ত্রী ছাড়া আপনারা তৃতীয় কোনো ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে নেই, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র কন্ডোম ছাড়া সেক্স সম্ভব। এছাড়া যদি কখনো স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কে কেউ যেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই, বিশেষ করে অনেক সময় আমরা বলে থাকি যে আসলে দাম্পত্য জীবনেও সহবাসের পূর্বে কিছু টেস্ট বা শারীরিক রক্ত পরীক্ষা করা উচিত, তাহলে জানা যায় যে একজন মানুষের শরীরে যৌনবাহিত রোগের জীবাণু আছে কিনা। কারণ তা না হলে কন্ডোম ছাড়া যখন তিনি সহবাসে যাবেন তখন একজন ভালো মানুষের শরীর থেকে অর্থাৎ সুস্থ মানুষের শরীরের ভিতরে
অসুস্থ মানুষের শরীরের যে জীবাণুটা রয়েছিল যৌনবাহিত রোগে সেটা কিন্তু চলে আসে, অর্থাৎ ট্রান্সমিশন হয়ে যায়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই জন্য বলা হয়ে থাকে যে সম্পর্ক বা সহবাসের আগে, শারীরিক সম্পর্ক বা সহবাসের আগে অবশ্যই কিছু পরীক্ষা করা উচিত, শারীরিক পরীক্ষা করা উচিত, যাতে বোঝা যায় যে দুইজনই তারা শারীরিকভাবে সুস্থ এবং তাদের মধ্যে কোনো যৌনবাহিত রোগের জীবাণু নেই। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কন্ডোম ছাড়া সেক্সে যান তাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যদি তারা এরকম পরিবার পরিকল্পনা পদ্ধতি চিন্তা করে থাকেন যে ভবিষ্যতে স্বামী স্ত্রী ইতিমধ্যে তারা হয়তোবা বাচ্চা নেবেন না, তাহলে সেই ক্ষেত্রে যদি তারা কন্ডোম ছাড়া সেক্সে যেতে চান তাহলে তাদের মধ্যে বেশ কিছু বিকল্প পদ্ধতি রয়েছে জন্ম নিয়ন্ত্রণের। কন্ডোম ছাড়া যদি সেক্স করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি আগে থেকে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় গর্ভধারণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি আসলে গর্ভধারণ করতে চাচ্ছেন কিনা, মানসিকভাবে প্রস্তুত কিনা, শারীরিকভাবে প্রস্তুত কিনা। যদি আপনি আসলে বাচ্চা গ্রহণ করতে চান তাহলে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কন্ডোম ছাড়া সেক্স করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে না ইতিমধ্যে বা খুব শীঘ্রই আপনারা আপাতত সন্তান গ্রহণ করতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে যদি কন্ডোম ছাড়া সেক্সে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বাকি যে অন্যান্য যে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। যেমন ধরুন যে জন্ম নিয়ন্ত্রণের বেশ কিছু পদ্ধতি রয়েছে। একটি হলো একদম স্থায়ী পদ্ধতি, একটি হলো অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতির মধ্যে আবার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীর মধ্যে আমরা বলে থাকি যে কন্ডোম, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে রয়েছে। আর হচ্ছে এছাড়া দেখা যায় যে বিভিন্ন ধরনের পিল বা খাবার বড়ি পাওয়া যায়, এটা কম্বাইন্ড পিল রয়েছে, মিনি পিল রয়েছে। আবার অনেক সময় অনেকে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন। তবে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে একজন দম্পতি বা একটি দম্পতি বা একজন নারী যেন জীবনে কখনোই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ না করে থাকে, সেটাই যেন তার একটা লক্ষ্য হয়ে থাকে। কারণ এটা আসলে একদমই ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা ছাড়া কখনোই এটা গ্রহণ করা উচিত না। এছাড়াও দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতির মধ্যে বেশ কিছু পদ্ধতি রয়েছে, যেমন ধরুন কপারটি, আইওডি, ইমপ্ল্যান্ট। এই জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি যদি কন্ডোম ছাড়া সেক্সের চিন্তা করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন পদ্ধতিতে যাবেন বা পরবর্তীতে আপনার পরিকল্পনা কী, এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে সহবাসে লিপ্ত হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের আগে বা কন্ডোম ছাড়া সেক্সের আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে এখন জানতে হবে যে যদি কন্ডোম ছাড়া আসলে সেক্স করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ঝুঁকি কী কী থাকতে পারে। সেই ক্ষেত্রে দুটো ঝুঁকি রয়েছে, একটি হলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে এবং আরেকটি হলো যৌনবাহিত রোগের জীবাণু দ্বারা সংক্রমণ হতে পারে এবং যৌনবাহিত রোগে আপনিও আক্রান্ত হতে পারেন। এবং এই দুটো বিষয় খেয়াল করে বা এই দুটো বিষয় মাথায় রেখে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে আপনার দাম্পত্য জীবনটাকে অতিবাহিত করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে অবশ্যই নিজেকে সচেতন হতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে সচেতন হতে হবে। অবশ্যই চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মাঝে যেন বিশ্বস্ততা থাকে, একজন আরেকজন অর্থাৎ দুজনের মধ্যে যেন সম্পর্ক নিবিড় হয় এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে দুজনেই যেন সচেতন থাকেন, দুজনের মধ্যে যেন জীবাণুর কোনো সংক্রমণ না থাকে। সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর পর আপনারা শারীরিক পরীক্ষা করতে পারেন এবং পাশাপাশি পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো আছে সেগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে তৈরি করতে পারেন বা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে একটা বিষয় জানা প্রয়োজন যে বা মাথায় রাখা উচিত, অনেকে মনে করে থাকেন যে যদি কন্ডোম সহ সেক্স করে থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা তিনি পরিতৃপ্তি বেশি পাবেন। এটা ভুল ধারণা। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কন্ডোম বাজারে পাওয়া যায় এবং পুরুষদের ক্ষেত্রে কন্ডোম খুবই পরিচিত এবং এটা খুবই সহজলভ্য। স্ত্রীদের ক্ষেত্রে কন্ডোম সহজে পাওয়া যায় না এবং এটা হয়তো বা পুরুষদের ক্ষেত্রে কিছুটা এটা ব্যয়বহুল হয়ে থাকে। তবে স্বামী স্ত্রী উভয়ে কন্ডোম ব্যবহার করতে পারেন এবং কন্ডোম ব্যবহার করলে অস্বস্তি অনেকের থাকে যে অনেক সময় যোনিপথ কিছুটা শুষ্ক থাকে বা লুব্রিকেশন ঠিকমতো হয় না। তাদের ক্ষেত্রে যদি এই কন্ডোমগুলো ব্যবহার করা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের যে যৌন তৃপ্তি এটা কিন্তু অনেকটা ভালো হয়, উন্নত হয়। অর্থাৎ কন্ডোম নিয়েও যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে কন্ডোম ব্যবহার করলে হয়তো বা যৌন তৃপ্তি সর্বোচ্চ হবে না, এটাও ভুল ধারণা। বরং কন্ডোম ব্যবহার করলে একটা পিচ্ছিল পদার্থ বা পিচ্ছিল একটা ভাব তৈরি হয়ে থাকে এবং যার কারণে কিন্তু যৌন আনন্দ বৃদ্ধি পায়। এবং যেহেতু তখন আপনি নিশ্চিন্ত থাকেন যে গর্ভধারণের সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ যৌন তৃপ্তি পেতে পারেন। অর্থাৎ ওই সময়ে সর্বোচ্চ যৌন তৃপ্তি খুব সহজেই লাভ করা সম্ভব হয়ে থাকে। তবে কারো যদি কোনো নির্দিষ্ট কন্ডোমের নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ওই উপাদানটিকে বাদ দিয়ে বা ওই নির্দিষ্ট যে ব্র্যান্ড রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ কন্ডোম ছাড়া সেক্স
ঝুঁকিপূর্ণ। তবে সেই ক্ষেত্রে যদি কন্ডোম ছাড়া সেক্সের পরিকল্পনা করে থাকেন, অর্থাৎ গর্ভধারণের যদি কোনো পরিকল্পনা থাকে, তাহলে সেই সঠিকভাবে সেটা পরিকল্পনা করা উচিত। এবং কন্ডোম ছাড়া সেক্সের আগে অবশ্যই যে ঝুঁকিগুলো রয়েছে বা কন্ডোম ছাড়া সেক্সের আগে যে বিষয়গুলো মেনে চলা উচিত, সেই প্রত্যেকটা বিষয়কে প্রত্যেক দম্পতির উচিত মেনে চলার। তাহলেই দাম্পত্য জীবন আনন্দদায়ক হবে, সুস্থ হবে, নিরাপদ হবে।